আমি আমি বড়জোর 1 লাখ পর্যন্ত জোগাড় করতে পারবো। হইব না। ভাই আমার কথাটা মানেন প্লিজ। ঠিক আছে, 2 লাখ দেন, আর একটা পয়সাও কম হইব না। আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, ধরেন। আয় মাইয়া, তোমার বাপের লগে কথা কও। আব্বু, মারিয়া, মা, আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরেছে। তোমাকে তোমাকে মেরেছে? মা, খোদা। হ্যালো মারিয়া, মা। হ্যাঁ আম্মু। কেঁদো না মা, তোমার আব্বু তোমাকে নিতে আসবে, নিতে আসবে। হ্যালো, আপনার স্বামীরে ফোন দেন। দেখুন, আমার মেয়েকে মারবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর মারুন না। এবার আপনার স্বামীরে ফোন দেন। আমি দিচ্ছি, আমি আমার স্বামীকে দিচ্ছি, ওকে মেরেন না প্লিজ। হ্যালো। টাকাটা জোগাড় করে রাখেন। টাকাটা আপনাদেরকে কোথায় পৌঁছাতে হবে সেটা বলেন। আজ রাত 9টায় উত্তরা গোরস্থানে আইবেন। টাকাটা ব্রিফকেসে লইবেন। একটা লোক আপনারে যায় জিগাইব চিটাগাং যাইবেন, বুঝবেন এটা আমার লোক। ব্রিফকেসটা তার হাতেই দিবেন, কোনো চালাকি করবেন না। ভাই বিশ্বাস করেন আমি কোনো চালাকি করবো না, কিন্তু আমার মেয়েকে কিভাবে পাবো সেটা বলেন। চালাকি করলে মাইয়াটারে আর পাইবেন না। ওকে, মনে রাখেন, আজ রাত 9টায় উত্তরা গোরস্থান। কি বললো? আমি কি বললো? রাত 9টার সময় উত্তরা গোরস্থানে টাকা নিয়ে যেতে বলেছে। কত টাকা? 2 লাখ। 2 লাখ? তুমি 2 লাখ টাকা নিয়ে যেতে পারবে না? কিছু উপায় নাই, জোগাড় করতে হবে যেভাবে হোক। আচ্ছা, তোমার তোমার গয়নাগুলি বিক্রি করলে কিরকম পাওয়া যেতে পারে? গয়নাগুলো বেশি তো নেই, 40-50 হাজার টাকা। আমি বরং একটু অফিসে যাই, দেখি অফিস থেকে কত জোগাড় করতে পারি। ব্যাংকের মধ্যে 1030 আছে, টাকাগুলো তুলতে হবে। আমি আসি। না না, এইভাবে আমাকে একা ফেলে যেও না, আজকে যেও না, আমার ভীষণ ভয় করছে। আমাকে সাথে নিয়ে চলো। শোনো, তোমার বাসায় থাকাটা জরুরি, ওরা তো যে কোনো সময় ফোন করতে পারে। তাহলে এক কাজ করো, তুমি তুমি রুবিনাকে ফোন করো, ওকে এখানে আসতে বলো। ও থাকলে আমি একটু সাহস পাবো। তুমি রুবিনাকে আসতে বলছো? আচ্ছা কি বলছো এসব? ও তো আমাদের আপনজন, ওকে আসতে বলো প্লিজ। আমি গয়না। হ্যালো রুবিনা, রুবিনা তুমি আমার বাসায় একটু আসতে পারবে এখন? কি হয়েছে আবিদ ভাই, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? রুবিনা, একটা বিরাট একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? আজকে কারা যেন মারিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি প্লিজ একটু আমাদের বাসায় আসো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আবিদ, এই যে এই গয়নাগুলি আছে, এরা। রুবিনা আসছে, আমি বেরোই। 1টা বাজে, ব্যাংক তো 3টা পর্যন্ত খোলা। তাড়াতাড়ি যাও। জানি না, সরেন থেকে। স্যার, স্যার, কি ব্যাপার, আপনাকে এত বিধ্বস্ত লাগছে কেন? স্যার আমি একটা বিশাল বিপদে পড়েছি স্যার। বিপদ? কি বিপদ? আমি আপনাকে স্যার এখন বলতে পারবো না স্যার। প্লিজ স্যার, আপনি কিছু শুনতে চাইবেন না। ঠিক আছে, আমার কাছে আপনার কি প্রয়োজন? স্যার আমার 1,02,000 টাকা প্রয়োজন। স্যার যেভাবে পারেন আমাকে টাকাটা জোগাড় করে দেন স্যার। এত টাকা? স্যার
স্যার টাকাটা না পেলে স্যার আমার আমার বিরাট সর্বনাশ হয়ে যাবে স্যার। ঠিক আছে, আমি অ্যাকাউন্টেন্ট সাহেবকে ডাকছি। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট সাহেব, আপনি আমার রুমে একটু আসুন। স্যার আপনি দেখেছেন স্যার? এই আবিদ সাহেব আমাদের অফিস থেকে 2 লাখ টাকা ধার চাইছে, দেওয়া যাবে? স্যার এত টাকা কোত্থেকে দেবো স্যার? ওনার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা আছে? আমি তো দেখে আসি স্যার। হ্যাঁ, যান। আবিদ সাহেব, কি বিপদ আমাকে বলা যাবে না? স্যার আপনাকে আমি এখন কিচ্ছু বলতে পারবো না স্যার, কিচ্ছু বলতে পারবো না। বললে আমার আরো বিপদ বেড়ে যাবে স্যার। আপনি প্লিজ স্যার আমাকে এখন কিছু জিজ্ঞেস করবেন না। স্যার ওনার প্রভিডেন্ট ফান্ডে মাত্র 60,000 টাকা আছে। এই টাকাটি আপনাকে দেওয়া যাবে। স্যার এর বেশি দিতে পারবেন না স্যার? কি অ্যাকাউন্ট সাহেব, দেওয়া যাবে? না স্যার। ওকে ওকে স্যার, এটাই দিন স্যার। ঠিক আছে, এটাই দেন প্লিজ। অ্যাকাউন্ট সাহেব, টাকাটা ওনাকে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, আপনি আসুন। রুবিনা, রুবিনা আমার সর্বনাশ হয়ে গেছে রে। কি করে হলো ভাবি? আমি বলতে পারবো না। ওই বুয়া যখন মারিয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিল তখনই। পুলিশে খবর দাওনি? না, কিডন্যাপাররা ফোন করেছিল, বলেছে পুলিশে খবর দিলে আমরা আমাদের মারিয়াকে আর ফিরে পাবো না। আর কি বলেছে কিডন্যাপাররা? টাকা চেয়েছে। কত টাকা? 5 লাখ টাকা রুবিনা। পরে পরে বলেছে 2 লাখ টাকা হলে চলবে। তোমার ভাই গেছে টাকা জোগাড় করতে। আমার কেন এত বড় সর্বনাশ হলো? অস্থির হয়েও না ভাবি, আল্লাহকে ডাকো। বিপদে আল্লাহই উদ্ধার করেন, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি টাকা জোগাড় হলো? 1 লাখের মতো হয়েছে। ওরা কে ফোন করেছিল? না। আবিদ, আরো তো 1 লাখ টাকা লাগবে। বুঝতে পারছি না বাকিটা কিভাবে জোগাড় করব। তোমার গয়নাগুলো অবশ্য বিক্রি করেছি। গয়না বিক্রি করে আর কত টাকা পাবেন? আরো তো টাকা লাগবে। আর কত টাকা লাগবে আবিদ ভাই? গয়নাগুলোর জন্য 40,000 দেবে। কিছুক্ষণ পর গিয়ে টাকা নিয়ে আসতে বলেছে, কিন্তু তারপরে তো আরো 60,000 বাকি থাকে। আমার বাসায় মনে হয় 70,000 টাকা আছে। আমি চাই টাকাটা নিয়ে আসি। যাবে? কে না? কাকে চাই? কাকে? আপনাদের সবাইকে? মানে কিন্তু আপনি কে? ও, আমার নাম তুষার। তুষার। হ্যাঁ, এছাড়া পরিচয় দেওয়ার মতো আমার তেমন কিছুই নেই। ভাইজান, মেয়ের জন্য খুব টেনশন হচ্ছে। আপনি কিভাবে জানলাম? বাদ দেন। আপনি 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 আপনারা একদম চিন্তা করবেন না। আপনাদের মেয়ে মারিয়াকে আপনারা খুব শিগগিরই ফিরে পাবেন। মারিয়াকে ফিরে পাবো? কিভাবে ফিরে পাবো? আমি এনে দেব। আপনি এনে দেবেন? একদম নিঃস্বার্থভাবে। ভাইজান, পুরো টাকা তো জোগাড় হয়নি,
আর জোগাড় করতে হবে না। আমি আপনাদের মেয়েকে এনে দেবো, আপনারা শুধু একটু প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না। আমি কথা দিচ্ছি আমি আপনার মেয়ে মারিয়াকে ফিরিয়ে নিয়ে আসবো। একদম কাঁদবেন না, ধৈর্য ধরুন, আমি নিয়ে আসবো। চলুন। আরে শোনেন শোনেন ভাই, শোনেন ভাই। আশ্চর্য, ওটা গেল কই? মনে হলো যেন বাতাসে মিলিয়ে গেল। আবে লোকটা কে হতে পারে বলো তো? আমি কেমন করে বলবো? আচ্ছা, ওই লোকটার কথা বিশ্বাস করা কি আমাদের উচিত হবে? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ওই লোকটাই পারবে আমার মারিয়াকে নিয়ে আসতে। হ্যাঁ, তবুও আবিদ ভাই, আমার মনে হয় আমাদের চুপ করে বসে থাকা উচিত নয়। আমি যাই, টাকাটা নিয়ে আসি। হ্যাঁ শোনো, আমিও যাই, আমি গয়নার টাকাটা নিয়ে আসি গিয়ে। তুমি এটা ইয়ে করো, তোমার কাছে রাখো আর দরজাটা ভালো করে আটকে দাও। আমি গেলাম। গাড়ি ঠিক আছে তো গেলো? হ্যাঁ ওস্তাদ। শোন, আমি মায়াডা রেলওয়ে গাড়িতে থাকবো, তোরা দুইজন যায় টাকা লইয়ে দিবি। ঠিক আছে ওস্তাদ, কোনো চিন্তা করেন না। আর হন, আশপাশে পুলিশের লোক আছে কিনা ভালো করে দেখা লবি। ওস্তাদ, পুলিশের লোক থাকলে কি করব? মারতে হইব আর কি। কেডা? ওস্তাদ, আমি সিরাজ। আপনি কেডা? তোকে যাও। এখানে কি কাম? কাম তো একটাই, তোমরা কাম করছো, মায়ের নিতেইছে। কালু, সিরাজ, তোরা কি খারা কি দেখতেছস? সাইজ কর বেটারে। সাইজ করবো না। বাহ, সুন্দর জিনিস, খুব সুন্দর। এই সুন্দর জিনিস দিয়া তোমরা এই ফুলের মতো কচি মায়াটারে কিডন্যাপ করে নিয়ে আইছো, তারে কষ্ট দিছো, বিরাট অপরাধ করছো তোমরা। এই অপরাধের শাস্তি আমি দেব না, দেব সরকার। সরকারের পুলিশ আছে, পুলিশ দেব। একদম নড়বা না, এমনি খাড়ায় থাকবা, পুলিশ আইতেছে। মা চলো, চলো আমরা যাই। তুমি কে? আমি তোমার চাচ্ছি। চলো যাই। তোমার আব্বু আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। আমরা যেতে যেতে আইসক্রিম খাবো, চকলেট খাবো। টাকা তো জোগাড় হলো, এখন মারিয়াকে ঠিক মতো ফিরে পেলে হয়। এখন 6টা বাজে, ওরা ঠিক 9টার সময় উত্তরা গোরস্থানে যেতে বলেছে। আচ্ছা, ওই লোকটা যে বলে গেল মারিয়াকে নিয়ে আসবে, আসলে সব বোগাস। আচ্ছা, মারিয়াকে যে কিডন্যাপ করা হয়েছে সেটা ওই লোকটা জানলো কিভাবে? আমরা তো এটা কাউকে বলিনি। তাই তো। আচ্ছা, এই লোকটার গুন্ডাগুলো কেউ না তো? না না না, আমার মন বলছে ওই লোকটা আমার বাচ্চাকে নিয়ে আসবে। ট্রাস্ট মি, আমার মন বলছে। মা 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 মারিয়া, আপনারা তো আমার কথা বিশ্বাসই করলেন না, শুধু শুধু গয়নাগাটিগুলো বিক্রি করলেন। ভাই, ভাই কে আপনি?
কে আপনি ভাই? আল্লাহ আপনাকে স্বয়ং নিজে হাতে আমার কাছে পাঠিয়েছিল। কে আমি? একজন অতৃপ্ত স্বপ্নবান মানুষের গল্প তুষার রহস্য। আপাত এ নাটকের ঘটনা তথাগত বাস্তব না হলেও এক জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তি ঊর্ধ্ব মানবিক উপাখ্যান। চোরাপথ, গুপ্তপথ, অন্ধপথ সব পথেই তুষার এক দুর্দমনীয় শক্তি। কখনো নিছক উপকারী, কখনো সত্য কথক, কখনো ভবিষ্যৎ দ্রষ্টা, কখনো বা দেবতার নিকটবর্তী ভালো মানুষ। তুষার এক চলমান আলোকবর্তিকা, আলো বিলিয়ে দৃশ্যের অন্তরালে। তাই পদচ্ছাপ চুম্বন করে করে অতঃপর আমরা তুষারের পথে যাত্রা শুরু করি